এই রেসিপিটা খাওয়ার এই উত্তম সময়। কাঠুয়ার ডাঁটা, কাঁঠালের বিচি এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, আর এটা রাজশাহী ছাড়া কোথাও কিন্তু পাওয়া যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলুন তাহলে দেখি কাঠুয়ার ডাঁটাটা কিভাবে রান্না করব। কড়াই হিট করে নিয়ে তার উপরে শুকনো মরিচটা একটু টেলে নিয়েছি ঘ্রাণটা আসা পর্যন্ত। তারপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে 2-3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবসময় কাঁচামরিচই খায়, এরা শুকনো মরিচ খায় না। তবে আমি যখন বাসায় রান্না করি তখন আমি শুকনো মরিচ ব্যবহার করি। জিরা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করে রাখা, সেটা দিয়ে দিলাম 2 চা চামচ। এবার ধনিয়া গুঁড়া দিব 1 চা চামচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো। সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মশলাটা ভুনা করে নিব, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। লবণ স্বাদ মতো, তবে ঝাল লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। মশলাটা এখন খুব ভালো করে ভুনা করে নিব। আর যে কোনো তরকারির স্বাদ বাড়েই হলো মশলা কষানোর ওপরে। মশলা যত ভালো কষাবেন আপনার স্বাদটাও তত ভালো হবে। সামান্য পানি দিয়ে দিলাম। এভাবে কয়েকবার পানি দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলার উপরে তেল চলে আসার পরে আমি ডাঁটাগুলো দিয়ে দেব। দেখুন মশলার উপরে একদম তেল ভেসে আসছে। এবার ডাঁটাগুলো দিয়ে দেব। কাঠুয়ার ডাঁটা অনেকে হয়তো চিনবেন কি চিনবেন না, আমাদের রাজশাহীর মানুষরা খুব ভালো চিনবেন। আমি যখন বাসায় থাকি তখন তো এটা খেতে পারি না, যখন শ্বশুরবাড়িতে যাই, বাবার বাড়ি যাই, তখন খেয়ে আসি এবং নিয়েও আসি। খেতে ভীষণ ভালো লাগে, অনেক সুস্বাদু একটা ডাঁটা। আর ডাঁটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ফাইবারযুক্ত একটা খাবার। এটা হজম শক্তি বাড়ায়, শরীরের কোলেস্টেরল কমায়, ওজন কমায়, অনেক উপকারী। আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। একবার খেয়ে দেখবেন আপনারা। খুব ভালো করে ডাঁটা আর মশলা একসাথে মিশিয়ে নিলাম, নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমার শ্বশুরবাড়িতে বেশি ইন্ডাকশানে রান্না হয়, রেগুলার রান্নাটা ইন্ডাকশানে হয়। যখন বাড়িতে মানুষ অনেক বেশি হয়, আমরা সবাই একসঙ্গে যাই বাড়িতে, তখন খড়ির চুলাতে রান্না হয়, গ্যাসের চুলাতে রান্না হয়। ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নেড়ে দেব। পানিটা শুকিয়ে গেছে, এভাবে নেড়ে চেড়ে আবারও একটু পানি দিয়ে দেব। কাঠুয়া ডাঁটা কষাতে কষাতেই কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। এবার হালকা করে পানি দিয়ে দেবো, অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে, যেন ডাঁটার কাঁচা গন্ধটা না থাকে। তরকারিতে কাঁচা গন্ধ থাকলে খেয়ে ভালো লাগে না। আর এই রেসিপিটা কিন্তু আমার বড় জায়ের। আমি শুধু রান্না করছি, এইমাত্র নেড়ে চেড়ে দিচ্ছি আর মশলাগুলো দিলাম এ পর্যন্তই। সম্পূর্ণ রেসিপি আমার বড় জায়ের। আবারও ঢাকনা তুলে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। এভাবে কয়েকবার পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার ডাঁটাটা দেখে নিব কেমন হয়েছে। কষানো হয়ে গেছে ডাঁটা, এবার একবারে ঝোল দিয়ে দিব। আমার মোবাইল একদম লোড হয়ে গেছে ভিডিওতে, আর ভিডিও হচ্ছে না। এইটার ঝোলটা একদম কমে আসবে যখন, একদম শুকনো শুকনো করে নামিয়ে নিব। ঢেকে রাখলাম, নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।